শুনো, আজকে হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর 4 নম্বর ক্লাস। সেমিকন্ডাক্টর 4 নম্বর, ঠিক আছে। গত ক্লাসে যারা আসে নাই তাদের জন্য আমি একটু রিভিউ করতেছি। এই মনোযোগ, হ্যালো। গত ক্লাসে যারা আসে নাই তাদের জন্য একটু রিভিউ করতেছি। সেটা হচ্ছে আমরা ডায়োড পড়ছিলাম, ডায়োড কেমন গঠন করে এটা আমরা দেখছিলাম। এখন ডায়োডে তো মানে ডায়োড পড়ছিলাম, মানে পি টাইপ এন টাইপ আমরা যখন কানেক্ট করছিলাম তখন কিন্তু আমাদের বিদ্যুৎ পরিবহন করে নাই। তো দেখো, ধরো একটা আমি ডায়োড গঠন করতেছি। একটা ডায়োডে কী থাকে, কত ধরনের অর্ধপরিবাহী, পি টাইপ এবং এন টাইপ দুইটাই দিচ্ছি। পি টাইপ মানে কি, পজিটিভ, মানে যখন হোলটা পজিটিভ। ধরো যেমন এটা 2 ভাগ করি, এটাকে আমি পি টাইপ দিলাম। আমি একটু ওভারভিউ করতেছি। আজকে আমরা ডায়োডে যা কিছু আছে সব শেষ করবো এবং 2-1টা ম্যাথ করবো। আগামী ক্লাসে ডায়োডে আর কিছু ম্যাথ করবো। তাহলে হচ্ছে এন টাইপ। দেখো এখানে তাহলে এখানে কি থাকবে, ওই যে অ্যালুমিনিয়াম কি হবে, মাইনাসটা, অ্যালুমিনিয়াম মাইনাসটা, এই যে মাইনাসটা। বুঝবে, এগুলো খুব ইজি, কেমিস্ট্রি পড়াশোনা। আর এন টাইপের ক্ষেত্রে কি হয়, পজিটিভ, ওই যে পি প্লাস হয়। এন টাইপে কাকে যুক্ত করি, ফসফরাসকে। এই যে প্লাস 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 প্লাস। আচ্ছা, তাহলে ফি টাইপ মানে কি, পজিটিভ, তার মানে এটার চার্জ কি, পজিটিভ। আকাশ ওদিকে কে পড়ায়, তুমি তো ওইদিকে বসে আছো, এদিকে ফিরে বসো। আমি ভাবছি আমার ওইদিকে দেখা জানি কোন আবার। আচ্ছা, তাহলে দেখো ফি টাইপ, হ্যাঁ এই কথা শোনো। তাহলে ফি টাইপের বাহক কারা, ফি টাইপের বাহক মানে কি, পজিটিভ। ফি এর বাহক কি, পজিটিভ, মানে কি হোল। ধরো এখানে একটা হোল, এখানে একটা হোল, এখানে একটা হোল, এখানে একটা হোল, আস্তে এখানে একটা হোল, এখানে একটা হোল, এখানে একটা হোল, এখানে একটা হোল, ঠিক আছে। আর এন টাইপের বাহক কি, নেগেটিভ। নেগেটিভ মানে কি, ইলেকট্রন। নেগেটিভ মানে কি, ইলেকট্রন। তো এটা হচ্ছে আমাদের কি বলতো, পি টাইপ, এন টাইপ। তো এখন দেখো, তাহলে এখানে এই আমি বলছিলাম এখানে কি লেয়ার তৈরি হয়, ডিপ্লেশন লেয়ার। দেখো তো এই হোলটা কি, এই হোলটা কি, পজিটিভ। এই পজিটিভ, এটা কি নেগেটিভ না, এই নেগেটিভটা এটাকে আকর্ষণ করে। তাহলে এটাকে আকর্ষণ করে এইদিকে চলে আসে। তাহলে কার মোবিলিটি বেশি, মানে গতিশীলতা কার বেশি, ইলেকট্রনের। আচ্ছা ইয়া তো তোমাদের ফ্ল্যাশ লাইটগুলো একটু ওপেন করো, আমরা এখন গ্যালারিতে আছি। আমাকে এখন দেখা যাচ্ছে? সবার মোবাইলগুলো বের করো তো। সো এটা হচ্ছে আমাদের কি, নেগেটিভ। হ্যাঁ, না এখানে লাইট জ্বালালে আমার আচ্ছা লেখা দেখা যাবে না। তাহলে দেখো আমি একটু এমনি লিখবো আর কি। এটা কি, তাহলে দেখো এখানে একটা কি তৈরি হয়ে যাবে, ডিপ্রেশন লেয়ার। ডিপ্রেশন না, কি লেয়ার, ডিপ্রেশন লেয়ার। এই ডিপ্রেশন লেয়ারটা কি, নিরপেক্ষ। এই ডিপ্রেশন লেয়ারের কাজ কি, নিরপেক্ষ। ওই দিক থেকে দাও তো একটু। তাহলে এই অঞ্চলটা কি বলতো, নিরপেক্ষ অঞ্চল। কি অঞ্চল, নিরপেক্ষ অঞ্চল, বা ইংরেজিতে কি বলবো, ডিপ্লেশন লেয়ার। বানানটা হয়েছে কিনা জানি না, ডিপ্লেশন লেয়ার, ঠিক আছে। তো এখন দেখো, তো আমরা এখন অর্ধপরিবাহী ব্যবহার করতেছি কেন বলো তো। অর্ধপরিবাহী ব্যবহার করতেছি যাতে আমরা আমি প্রথম ক্লাসে বলছিলাম অর্ধপরিবাহীটা ব্যবহার হয় কেন, তুমি আরেকটু দেখো। অর্ধপরিবাহীটা তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য, মানে আমি যখন খুশি যেমন খুশি তেমন তড়িৎ প্রবাহ যাবো না। যেমন এই আমরা বলছিলাম যে মানে কন্টিনিউয়াসলি ফ্লো হইলে তো আমাদের প্রবলেম। এখন আমি চাইতেছি কিছুটা কন্ট্রোল করার জন্য, তো তখন আমি অর্ধপরিবাহী ব্যবহার করি। এখন আমি যখন এই পি টাইপ এন টাইপ জাংশনটা একসাথে করছি, আমি দেখছি যে এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ, এখানে একটা নিরপেক্ষ অঞ্চল তৈরি গেছে। এখানে একটা কি তৈরি গেছে, নিরপেক্ষ অঞ্চল। তাহলে এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তো এখন কারেন্ট প্রবাহিত হইতে হলে আমাকে কি ব্যবহার করতে হবে, একটা ব্যাটারি ব্যবহার করতে হবে। তো এখন আমি চাইলে তো ব্যাটারি কয়টা প্রান্ত ব্যবহার করতে পারি, কয়টা, 2টা। এটাকে এই প্রান্তে পজিটিভ দিতে পারি, এই প্রান্তে নেগেটিভ দিতে পারি। তাহলে 2টা ঘটনা ঘটবে আমার সাথে, ঠিক আছে। আমি একসাথে দেখাই দিই, এগুলো তো করাইছিলাম। যেমন এখানে পজিটিভ, আমি মুছে দেখাবো, 2টা চিত্র আঁকবার সময় নেই। ধরো এই পাশে পজিটিভ আর এই পাশে কি, নেগেটিভ। এই পাশে পজিটিভ আর এই পাশে কি, নেগেটিভ। এখন দেখো যখন এই ঘটনাটা ঘটবে, তার নেগেটিভ মানে এখান থেকে কি বের হবে, ইলেকট্রন 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 ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন। এখন দেখো তো এখানে ইলেকট্রন, এইখানে এই এর চার্জ কি যায়, ইলেকট্রন না। ইলেকট্রনগুলো কি বাহক নাকি আধান, বাহক। ইলেকট্রন বাহক, ইলেকট্রন কি বাহক। তাহলে দেখো না ইলেকট্রন আসল কাজ হচ্ছে বাহক। তাহলে দেখো এই ইলেকট্রনের এই মাইনাসটা এখানে দেখো তো এই প্লাসগুলা কিন্তু আমার কি, ফসফরাসের প্লাস। এই প্লাসগুলো মুভ করবে না,
তাহলে দেখো এই নেগেটিভটা কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। এখন দেখো আমার উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ চলাচল করা, আমার উদ্দেশ্য হচ্ছে কি কারেন্ট ফ্লো করা। এখন এখানে যদি এখানে কারেন্ট ফ্লো হচ্ছে না, তো এখন একে ফোর্স করছে, মানে কারেন্ট ফ্লো করা মানে ইলেকট্রন ফ্লো করা, বাট ইলেকট্রনটা ফ্লো হচ্ছে না, তখন এই ইলেকট্রনটা একে বিকর্ষণ করছে, কইছে বেটা তুই যা আমি আসি, এই তো এখানে গেছে। এবার বলছে না তুই যা আমি আসি, তাহলে এখানে গেছে। তাহলে অনুরূপভাবে ধরো আরো ইলেকট্রন এলো, এরে দিল, তাহলে দেখো তো এখানে ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে মুভ করে কিনা? আগে বিকর্ষণ পরে আকর্ষণ। হ্যাঁ, আগে এটা বিকর্ষণ করবে, তারপর এখানে দেখো এখানে উল্টা আরো পজিটিভ না, পজিটিভ। তাহলে এখন দেখো তো এখানে কি হইতেছে, নেগেটিভ চার্জ আসতেছে। তাহলে এখানে যখন এই নেগেটিভ ইলেকট্রনটা আসতেছে, এখানে যে পজিটিভ একে আকর্ষণ করবে না, মানে এখানে হোলের উপর বেশিক্ষণ স্থায়িত্ব দিতে দিবে না, তাদের মধ্যে কাপল হওয়ার সম্ভাবনা দিবে না, আগেই নিয়ে আসবে ক্ষমতায়। বুঝছো কি না? এগুলো বললে ভালো বুঝবে। তাহলে এখন দেখো, তাহলে ইলেকট্রন যদি এদিক থেকে এদিকে আসে, তাহলে আমাদের কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে? এই দিক থেকে এদিকে। তা আমার উদ্দেশ্য হাসিল হয়েছে কিনা? তো এই ঘটনাটার নাম হচ্ছে সম্মুখমুখী বায়াস। কি বায়াস? বা সম্মুখমুখী ঝোঁক। ডিপ্রেশন লেয়ার কমে কেমন? সম্মুখমুখী ঝোঁক, হ্যাঁ, ডিপ্রেশন লেয়ার কমে। এখন দেখো তো এখানে শুরুতেই একটা বিভব থাকে, এখানে কিন্তু শুরুতে একটা বাধা থাকে না? এই বাধাটা খুব কম না সম্মুখমুখী বায়াসের ক্ষেত্রে? এই বাধাটা সিলিকনের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট। ভোল্ট নাকি ইলেকট্রন ভোল্ট? ইলেকট্রন ভোল্ট মনে হচ্ছে, ইলেকট্রন ভোল্ট হবে। হ্যাঁ, সিলিকনের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। আর ইলেকট্রন ভোল্ট নাকি ভোল্ট? ভোল্ট হবে, ভোল্ট। আর জার্মানিয়ামের ক্ষেত্রে 1.1 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট নাকি ভোল্ট? আচ্ছা, ওকে। তাহলে দেখো, তাহলে একদম শুরুতে যখন আমার কারেন্টটা ফ্লো, এই জিনিসটা আজকে কাজে লাগবে, এটা গতদিন বলি নাই। আমার কারেন্টটা ফ্লো হইতে হইলে সিলিকনে যদি ডায়োড দিই তাহলে সিলিকন, আর যদি জার্মানিয়াম, ধর আমি সিলিকন দিলাম, তাহলে এখান থেকে এখানে কারেন্টটা ফ্লো হইতে হলে অবশ্যই এই বাধাটাকে আগে ওভার ক্রস করতে হবে, তখন না কারেন্টটা ওভারফ্লো হবে, ঠিক কি না? আচ্ছা, তো এটা হচ্ছে আমার সম্মুখমুখী বায়াস। অনুরূপ ঘটনা যদি তোমাদের খাতায় আছে, আগের ক্লাসে পড়াইছিলাম, তাহলে এগুলো লেখার দরকার নাই। অনুরূপ ঘটনা যদি আমি তারটা কোথায় দিই, এবার উল্টাভাবে দিই, এখানে কি দিব? নেগেটিভ, আর এখানে কি দিব? পজিটিভ। তাহলে এখানে দেখো কি ঘটনা ঘটে, এখানে সাতার মাথা কিছু হবে না। এখানে দেখো তো এখানে পজিটিভ বের হবে না? এই দেখো পজিটিভ যাচ্ছে। এখন দেখো এটা কি? নেগেটিভ। তো আমার তো এখন ইলেকট্রনগুলো এদিকে উল্টা চলে আসবো, মানে ভয়ে আরো চলে আসবে। তো এখন কি ইলেকট্রনগুলো মুভ হচ্ছে? কেউ আবার বলিও না যে ইলেকট্রনগুলো মানে ইলেকট্রন মুভ হচ্ছে, ইলেকট্রন হচ্ছে, বাট ইলেকট্রনকে আমার বিদ্যুৎ পরিবহনের উদ্দেশ্যে মুভ হচ্ছে কিনা? ইলেকট্রনগুলো ওই যে আমার এখানে চলে আসতেছে আর কি, যে টানি নিয়ে আসতেছে। বাট আমার ইলেকট্রনগুলো যদি এরকম হইতো যে এখান থেকে ইলেকট্রন ফ্লো হচ্ছে, তাহলে না এদিকে কারেন্ট ফ্লো হইতো। বাট এখন দেখো এটা কি হোল না? এটা হোল নাকি? আচ্ছা, আমি এটা ভুল দিচ্ছি, এটা নেগেটিভ। তাহলে হোলটা কি? পজিটিভ চার্জ। এইটা পজিটিভ, এখানে কি আছে দেখো, এইটা নেগেটিভ প্রান্ত না? নেগেটিভ। এই নেগেটিভটা এখান থেকে এমনি চলে আসলো, তাহলে দেখো তো ইলেকট্রন হোল হওয়ার আসছে। তাহলে দেখো আমার প্রতি ধাপে এটাই তো, এই যে হোল না, হোলটা চলে আসছে আর কি। এখন দেখো আমার কি ডিপ্রেশন লেয়ার আরো বাড়ে গেছে না? ডিপ্রেশন লেয়ার বাড়ে গেছে কিনা? ডিপ্রেশন লেয়ার বাড়তে একটা সময় পুরো ডায়োডটা নষ্ট হয়ে যাবে। তখন কি ঘটনা করবে জানো? তখন এইটা একটা তারের মতো কাজ করবে, তোমার পিএন জাংশন গোষ্ঠী গিলে খালে। মানে দেখো বিদ্যুৎ পরিবহন হবে না, আমার কথা বোঝা, আমি একটু পরে এই গ্রাফিক্যাল দেখাবো। এটা এখন এটা কি সম্মুখমুখী নাকি বিপরীতমুখী? বিপরীতমুখী বায়াস। তো বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে সাধারণত কি হয়? কারেন্ট প্রবাহিত হচ্ছে না, ডিপ্রেশন লেয়ারটা বাড়তেছে, তবে এইদিকে ডিপ্রেশন লেয়ার বাড়তেছে, বাট ডিপ্রেশন লেয়ার বাড়তে একটা সময় কি হবে, আমার পুরা ডায়োডটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যে বায়ুর ঝোঁক বা দিক, বায়াস বোঝায় আর কি, যে গতি বোঝায় আর কি। ওকে, বিপরীতমুখী বিপরীত দিকে, এইটাই বোঝায়। এখন দেখো তাইলে কি বলতেছিলাম বলো? বিপরীতমুখী বায়াসে কি? ডিপ্রেশন লেয়ারটা বাড়তে একটা সময় পুরা ডায়োডটা নষ্ট হয়ে যায়, তখন সেটা কি হয়? তখন পরিবাহিতের মতন সাধারণ একটা তার, তখন আর কোনো ডায়োড আপনি লাগাই রাখেন, কোনো কাজ নাই এটার, আপনার তো ডিপ্রেশন যেটার উদ্দেশ্যে লাগাচ্ছেন এটা নষ্ট হয়ে গেছে। বুঝছেন কিনা? এটা ছিল আমাদের গত ক্লাসের পড়া, আর আজকের ক্লাসে হালকা সামান্য। তো এখন দেখো আমরা যদি দেখি একটা ডায়োডকে আমরা গাণিতিকভাবে কেমনে, একটা সার্কিটে কেমনে বসাবো, ঠিক আছে? প্রথমে লেখো পিএন জাংশন, ডায়োড, পিএন জাংশন ডায়োড। আমাকে কি কালো ভূতের মতো লাগে? এখানে আরেকটা দাও তো,
আপনি কেমনে দেবেন? এই যে এমনি রাখো যে এই হ্যাঁ হয়েছে হ্যাঁ স্ট্যান্ডে দিলে হবে। আচ্ছা হয়েছে, আর লাগবে না। দেখ ফিএন জাংশন ডায়োড নতুনের মতো উঠছে। কি হবে? লাক্স, হ্যাঁ লাক্স নাকি রিং? আচ্ছা ফিএন জাংশন ডায়োড। তো আমরা প্রথমে কি লিখবো? যে সম্মুখমুখী বায়াসের ক্ষেত্রে এখন শর্টকাটে লিখবো সম্মুখ, এগুলো লিখবা সম্মুখমুখী বায়াস। সম্মুখমুখী বায়াসের ক্ষেত্রে ধরো ভাই আমি একটা ফি নিলাম, একটা কি নিলাম ফি আর একটা কি এন। ওই যে এতক্ষণ যে বকবক করতেছে এটা একটু আমার ডায়োড ফরম্যাটে নিচ্ছে আর কি। তখন এখানে ব্যাটারি এই প্রান্তের সাথে কি লাগায়? পজিটিভ, আর এটা কত? নেগেটিভ। এখন আমাদের সার্কিটে কিন্তু আমরা এমনি লিখি না, এত জটিল করে লিখি না, আমরা আরো সিম্পলি লিখি। তো আমরা কেমনে লিখি এটাকে? এই ডায়োডটাকে এমনি লিখি। দেখুন দেখো বলো আমার কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যায়? এদিকে মনোযোগ দাও। কারেন্টটা এদিক থেকে এদিকে যায় না কারেন্টটা? তো এই জন্য আমরা এটাকে এই ডায়োডটাকে এমনি ফোকাস করি। কেমনে ফোকাস করি? এমনি। তাহলে এই যে এই যে তাহলে দেখো তো, তাহলে তুমি এখন বুঝবা তাহলে ফি কি এটা নাকি এটা? কোন দিক থেকে কোন দিকে যায়? ফি থেকে এনের দিকে। তাহলে এটা হবে কি ফি আর এটা হবে কত? এন। এখন প্রশ্ন হতে পারে ভাই ঠিক আছে অ্যারোসিনি দিয়েছেন, দাগ এটা কেন দিয়েছেন? দাগ এটা দেওয়ার কাহিনী আছে বলতেছি। তাহলে না, এই দেখো দাগ এটা দেওয়ার কাহিনী আছে। তোমরা গুগল সার্চ করে দেখতে পারো কিংবা বিভিন্ন যন্ত্রাংশ দেখতে দেখবা প্রত্যেকটা যত ডায়োড আছে ডায়োডগুলো দেখতে ঠিক এরকম। এই না এখানে একটা দেখবা ছোট ছোট দাগ থাকে কালারের, বিভিন্ন কালার করে চলো তরিতে ফুটবা। এই যে এরকম দাগ দেখছো না? ওই যে ছোট ছোট তাবিজের মতো মাদারবোর্ডগুলোতে ডায়োডের ক্ষেত্রে এরকম। তো এখন প্রশ্ন হচ্ছে এই দাগটা কেন দেওয়া হয়? এই দাগটা দেয় যাতে তুমি বুঝো যে এটা হচ্ছে এন আর এটা হচ্ছে কত ফি, এদিক থেকে এদিকে যাচ্ছে এটা বুঝে আর কি। হ্যাঁ না মেরু না, মানে এইটাতে একটা ধরো যদি আমি কিছু না দিই, ধরো আমার এখন এটা কখন দেয়? আমার মোবাইলে কিংবা যন্ত্রাংশে কীরকম থাকে? এরকম থাকে না এরকম থাকে? এরকম থাকে না? এখন তুমি আমার বলো ফি টাইপ কোনটা এন টাইপ কোনটা? ধরার কোনো সুবিধা আছে? এখন আমি স্বাভাবিকভাবে দিলাম, ধরার কি কোনো ওয়ে আছে? ওয়ে নাই। তো এখন আমি যখন এখানে একটা দিই তখন আমি বললাম যে ঠিক আছে এটা হচ্ছে ফি আর যেটা ভাষা আছে এটা হচ্ছে এন। তো এটা হচ্ছে এইরকম মোবাইলে কিংবা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রে আমাদের এইরকম দেখা যায়, বুঝছো? আমরা নর্মালি একদম পড়াশোনা করে এটা পরীক্ষার খাতা দিয়ে এটা বাস্তবে এটা বুঝছো কিনা? একটা ডায়োডের গঠন একটু 2 সেকেন্ডে একটু উঠে ফেলো। আচ্ছা দেখো তো সম্মুখমুখী বায়াসের ক্ষেত্রে এখন আরেকটা ফরম্যাট ডায়োড তোমরা দেখবা। এটা বিপরীত হতে পারে না? বিপরীত হলে তো এটা বিপরীতমুখী বায়াস হয়ে যাবে। এই দেখো এখন দেখো তো আমাদের সার্কিটটা এটা। এখন যখন একটা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি হয়? আইডিয়াল ডায়োড এই যে ধরো এটা ফি এটা এন, আদর্শ ডায়োড আর কি। একটা আদর্শ ডায়োডে কি হয় জানো? আদর্শ ডায়োডে শর্ট সার্কিট হয়। কি হয়? শর্ট সার্কিট। তোমরা কি জানো শর্ট সার্কিট কি ওপেন সার্কিট কি? যদি ছোট্ট করে কচি করে একটু বলি, শর্ট সার্কিট লাগবে এই অঙ্কগুলো করতে। শর্ট সার্কিট ধরো এখানে একটা রোদ আছে, লাইট আছে, পেন আছে, সামাল যে কোনো কিছু থাকতে পারে। এখানে একটা ব্যাটারি আছে, ধরো এখানে আর একটা রোদ আছে। আমার এখানে একটা তার যুক্ত করে দিলাম লাল। আমার কারেন্টটা কি করবে? দেখো ভালো করে দেখো, কারেন্টটা এবার আবার যাচ্ছে, আই যাচ্ছে। তাহলে এখান থেকে আর কারেন্ট যাবে? তখন এই জিনিসটা শর্ট সার্কিট হয়ে যাবে, এখান থেকে কোনো কারেন্ট যাবে না। তখন কারেন্টটা দেখো কারেন্ট কেন যাবে না? কারেন্ট দেখছি যে এইদিকে গেলে আমার একটা বাধা, এদিকে কোনো বাধা নেই, শুধু একটা তার পরিবাহী একটা তার, তখন সেই দিকে চলে যাবে। এই যে এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে। তুমি এটা বাসায় নিজের করে দেখতে পারো, ঠিক আছে? বাসায় তুমি নিজেও করে দেখতে পারো। হ্যাঁ, তো আর একটা হচ্ছে কি ওপেন সার্কিট মানে কি? কোনো রোধে নাই। এটা আমি ওপেন সার্কিট কখন পাবো জানো? যখন বিপরীতমুখী বায়াস হবে। বিপরীতমুখী বায়াসে কি কোনো কারেন্ট চলাচল করে? এটা কি ওপেন না শর্ট? ওপেন। মানে ওপেন সার্কিটটা কেমন? ধরো এই যে একটা ব্যাটারি, এই যে ধরো এটা ব্যাটারি ফি প্রান্ত, এটা এন প্রান্ত, এটার ভিতরে কোনো কিছু নেই, কানেকশন নেই। তুমি আলাদা এই পাশে একটা ফি নাও, একটা এন নাও। ফি টাইপ একটা অর্ধপরিবাহী, এন টাইপ একটা অর্ধপরিবাহী নাও। কি এদের মধ্যে কি আবার ওই যে শিমুলার ফারনের মধ্যে ভালোবাসা আছে নি নাকি? কিছু তো নাই। তাহলে এটা হচ্ছে শর্ট সার্কিট, এটা হচ্ছে ওপেন সার্কিট। আচ্ছা উঠে নাও, তাড়াতাড়ি আমি মুছে দিচ্ছি, পরবর্তীতে পড়াচ্ছি। এটা একটু উঠে নাও যে ওপেন সার্কিট কি আর শর্ট সার্কিট কি। এখানে আমাদের কারেন্টটা এবার আবার কারেন্ট যাবে না কোনো, আর এখানে কোনো কারেন্টে প্রবাহিত হবে না, এখানে টোটাল কোনো কারেন্টে নাই। আর এখানে কিন্তু ওভারঅল কিন্তু কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে ওভারঅল কারেন্টটা কিন্তু প্রবাহিত হচ্ছে, নট ইকুয়াল টু 0, বুঝছো কি না? বাট এখান দিয়ে প্রবাহিত হচ্ছে না, যার কারণে শর্ট সার্কিট হয়েছে। এটা তাড়াতাড়ি ওঠা। এই সম্মুখমুখী বায়াস দেখলাম, এবার বিপরীতমুখী বায়াসের জন্য আমরা চিত্রমিত্র একটু দেখি যাতে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগে। লেখো বিপরীতমুখী বায়াস।
তবে অধ্যায়টা কিন্তু অনেক মজার, মজা মজা। বিপরীতমুখী বায়াস, ফলাফল না পড়ালে কত অভিজ্ঞতা থেকে বিরত থাকতাম ভগবান জানে। টাকা পয়সা পাই আর না পাই, তবে বিভিন্ন মারাত্মক মারাত্মক অভিজ্ঞতা নিচ্ছি যেগুলো আমার ভবিষ্যতে অনেক কাজে দিবে। যাই করি না কেন ভবিষ্যতে, কাম করি, কাজ করি, ব্যবসা করি, হ্যাঁ, বিদেশ যাই, যাই করি, বাট অনেক অভিজ্ঞতাগুলো আমাকে অনেক কাজে দিবে। কি মারাত্মক মারাত্মক মানে অভিজ্ঞতা, মানে এক একটা অভিজ্ঞতা লিখলে আমি আসলে বই লিখতে ফেলতে পারবো। যেমন একটু আগে একটা অভিজ্ঞতা শিকার হইলাম, দিস ইজ ফার্স্ট টাইম আমি। যাই হোক, আমরা তো ইউনিভার্সিটিতে এরকম করি না, আমি ইউনিভার্সিটিও কখনো দেখি নাই, কখনো দেখি নাই। ভালো লাগে না কারো ক্লাস বের হয়ে যায়, চলে এসে স্যার আমার ভালো লাগে না, আমি চলে যাই। বা অনেক সময় হয় না, স্যারটি স্যার আমাকে হইলে পিছনে যায় ঘুমাই, ঘুমানোর পর্যন্ত স্বাভাবিক। ওকে, স্যালুট। আচ্ছা, তো বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে কি হয়? বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে ফি, এটা হচ্ছে কত এন। তো এখন দেখো তো, এখন নেগেটিভ কোথায় থাকবে? এখন নেগেটিভ কোথায় থাকবে? ফিতে। এই কে এখন নেগেটিভ থাকবে কোথায়? ফিতে। দেখো তো, তাহলে এটা এই দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমরা পড়াশোনা করি এইভাবে, বাট আমাদের এই পরীক্ষার খাতা আমরা কেমনে লিখবো? এইদিকে দেখাও, এই যে এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, বুঝছো কি না? এই তো। আর এই ঘটনাটা আমাদের এখন কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ওপেন সার্কিট না এটা? এখানে কোনো কারেন্ট যাবে? কারেন্ট যাবে কিনা? একটু আগে তো আমি ঘটনা সব ব্যাখ্যা বলছি, তাহলে এখানে ওপেন সার্কিট হয়ে যাবে। এটা ধরো একটা কারেন্ট, এই যে ধরো এখানে ফি, এখানে এন, এটা একটা ওপেন সার্কিট। তুমি এটা হচ্ছে ওপেন সার্কিটের চিহ্ন আর কি। এখানে তো কানেকশন থাকা সত্ত্বেও তো কারেন্ট যাবে কি না? কানেকশন থাকা সত্ত্বেও তো কারেন্ট যাবে না, বুঝছো কি না? ওকে, তাহলে এখন দেখো বিদ্যুৎ প্রবাহ হবে না কেন ভাই? আরেকবার বলেন। বিপরীতমুখী বায়াসে বিদ্যুৎ প্রবাহ কেন হবে না? হাই কি বললাম? এই যে এটা এখানে বাহক কি থাকে? এখানে বাহক কি থাকে? পজিটিভ না? আর এটা কি নেগেটিভ না? তো এই নেগেটিভটা এদিকে এটা নিয়ে আসবে। বুঝছি। বুঝা গেছে? এই তো। তারপরে এখন আমরা যে ডায়োডের ম্যাথমেটিক্যালভাবে ডায়োডটা কেমনে লেখে, যে ম্যাথ কেমনে আসতে পারে, এটা একটু দেখবো, ঠিক আছে? ওকে, না এখন এখানে সূত্র আলাদা নাই। সরতরিতের রোদের জায়গায় ডায়োড বসা দিব, ব্যাটারির জায়গায় ডায়োড বসা দিব, ম্যাথ করলে বুঝতে পারবে। এখানে আলাদা সূত্র নেই, আলাদা সূত্র হচ্ছে লাস্টে রেক্টিফায়ারের ক্ষেত্রে দুইটা সূত্র আছে। রেক্টিফায়ারের দুইটা না, ওই যে আলফা বিটা আর হলো তিনটা সূত্র এর মোট। আচ্ছা, পড়া দিব, অসুবিধা নেই। ওকে, এবার সম্মুখমুখীকরণে আমরা যদি আরেকটু দেখি, এই সম্মুখমুখীকরণ, এই কথা বলি না তাড়াতাড়ি। সম্মুখমুখীকরণে ধরো আমাদের এই তো আবার বলতেছি কি, ডায়োডটা অনেক সময় তোমাদেরকে যদি বলে 0.7 ভোল্ট, এটা ইলেকট্রন ভোল্ট না, শুধু ভোল্ট হবে, বুঝছো? তাহলে এই 0.6 এটা একটা কি বোঝায়? ডায়োড বোঝায়। এটা একটা কি বোঝায়? ডায়োড, কারণ ডায়োডের এত কম ভোল্টেজ থাকে। এটা একটা কি বোঝায়? ডায়োড বোঝায়। ওকে, তো ডায়োড ধরো এরকমও বুঝাইতে পারে, এরকমও বুঝাইতে পারে। আচ্ছা, এখন দেখো তো, এটা যদি সম্মুখমুখী ডায়োডে হয়, বিপরীতমুখী ডায়োডে কি হবে? কে বলতে পারবা? বিপরীতমুখী ডায়োডে কি হবে? এই ভোল্টেজটা মাইনাস হয়ে যাবে, এটা পজিটিভ না, এই ভোল্টেজটা জাস্ট মাইনাস হয়ে যাবে, ওই যে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের কারণে উল্টে। তাহলে এটা জাস্ট আমাদের কি হয়ে যাবে? নেগেটিভ। হ্যাঁ, ধরো এটা হচ্ছে, ধরো সিলিকনের যদি বলি, তখন হচ্ছে মাইনাস 0.7 ইলেকট্রন ভোল্ট। তাহলে তুমি যদি কোথাও দেখো মাইনাস 0.7, তখন এখানে কি বুঝবে? এটা একটা বিপরীতমুখী প্রক্রিয়া এখানে চলতেছে ঘটনাটা। হ্যাঁ, আমি বলি ব্যাটারি কোনটা ডায়োড। ওই যে তোমাকে বলছিলাম যে সম্মুখমুখীকরণে ইলেকট্রন ফ্লো হইতে হলে মিনিমাম 0.7 ইলেকট্রন ভোল্টকে ওভারকাম করে যেতে হবে। ওই 0.7 ইলেকট্রন ভোল্ট হচ্ছে এটা। আছে তো, আমি তো শুধু ডায়োড দেখাইছি, এখানে তো আরেকটা ব্যাটারির সাথে কানেকশন আছে, এই যে কানেকশন আছে তো, আমি তো শুধু ডায়োড দেখাইছি। আরে যেমন আমি বলি, শুনো। আচ্ছা, আমি আরেকবার আঁকতেছি, দেখো এখানে এটা কি জাংশন? পিএন জাংশন, এরকম না? তো এই জিনিসটাকে এরকম আঁকে, এইটার পরিবর্তে এখানে এটা কেন?
ওই যে 0.7 ইলেকট্রন মিনিমাম ভোল্ট লাগে, তো এই মিনিমামটা হচ্ছে এটা আর কি, যে 0.7 ইলেকট্রন ভোল্ট না, সরি শুধু ভোল্ট। হ্যাঁ, ডায়োডে যে একটা ভোল্টেজ থাকে ওই ভোল্টেজটা এখানে জাস্ট বসাইছি। যদি কোথাও যদি তোমাকে ডায়োড টায়োড কিছু না বলে, এরকম একটা জিনিস যায়, তখন তো তুমি ধরে নিবে এটা ডায়োড। না 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 না, এই তো এইটা উঠে নাও, এটা উঠে নাও, এটা উঠে নাও, এই যে এখান থেকে এটা আসছে। আর বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে কি হবে, ঘটনাটা উল্টা হবে। এই দেখো, ধরো বিপরীতমুখী বায়াসের এখানে মাইনাস হবে, ধরো যদি এখানে এখানে এটা দেও, এটা যদি দেয় এখানে কি হবে, মাইনাস হবে না, মাইনাস হবে। এই কি না 0.7 ভোল্ট। এই যে এটা হচ্ছে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে এরকম জিনিসপত্র দিতে পারবে, ম্যাথে এটাও দিতে পারে, এটাও দিতে পারে, এটাও দিতে পারে। তুমি বুঝতে হবে এটা ডায়োড, এবং তোমাকে বুঝতে হবে কোনটা সম্মুখমুখীকরণ কোনটা বিপরীতমুখীকরণ। ওঠাও তাড়াতাড়ি এটা। ওকে, তো আমরা এখানে একটা শব্দ পড়াশোনা করব, এটা খুবই ইম্পর্টেন্ট লাগে। শব্দটা হচ্ছে তোমরা দেখবা বইতে, জেনার ভোল্টেজ নামক একটা কথা শুনবা। কি ভোল্টেজ? জেনার ভোল্টেজ। এই যে লেখো জেনার ভোল্টেজ। তো আমরা এখন দেখবো জেনার ভোল্টেজটা কি। জেনার জেনার ভোল্টেজ, ঠিক আছে। কোনটা? ওইটা ওটা বলে দিছি তো। এইটা জেনার ভোল্টেজ পড়তে ব্রেকডাউন আসবে। দেখো, জেনার ভোল্টেজ পড়তে আমাদেরকে কি লাগবে বলো তো? বিপরীতমুখী বায়াস। আমি সংক্ষেপে আঁকি, বারবার কঠিন করে আঁকতে পারবো না। এটা একটা কি ফি, এটা একটা কি এন। তাহলে এটার সাথে কোন প্রান্ত যুক্ত থাকবে? নেগেটিভ, এই বিপরীতমুখী। আর এটার সাথে কি পজিটিভ। এখানে কি হয়, ডিপ্রেশন লেয়ার বড় হয় না ছোট হয়? হ্যাঁ, আমি আগে মুখে বলতেছি, তারপর বুঝে নিও। ডিপ্রেশন লেয়ারটা কি থাকে? বাড়তে থাকে। ডিপ্রেশন লেয়ার কি থাকে? বাড়তে থাকে। তো ডিপ্রেশন লেয়ার বাড়তে 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 একটা সময় যায় ডায়োডটা নষ্ট হয়ে যায়। তো ডিপ্রেশন লেয়ার দিয়ে বাড়বে, আমি একটা ব্যাটারি দেওয়া লাগবে না? ব্যাটারির যেই বিভবের জন্য, মানে ন্যূনতম যেই বিভব দিলে আমার ডায়োডটা নষ্ট হয়ে যায়, এটাকে বলে জেনার ভোল্টেজ। আমার কথা বুঝছো? আর এই ঘটনাটাকে বলা হয় ব্রেকডাউন। ভেঙে যাওয়া এই ঘটনাটা হচ্ছে কি ব্রেকডাউন, মানে ডিপ্রেশন লেয়ার নষ্ট হয়ে যাওয়া যে ঘটনাটা ঘটে, এটাকে বলে ব্রেকডাউন। পরীক্ষা আসলে পারবা? তাহলে লেখো। না 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 না, ডিপ্রেশন লেয়ার ইয়ে হয়ে যায়, ডায়োডটাই নষ্ট হয়ে যায়। ওই ডায়োডটাই নষ্ট হয়, ডায়োডের কার্যক্রমে আর থাকে না, ঠিক আছে। আচ্ছা আমরা দেখি, লেখো লেখো যে জেনার ভোল্টেজে লেখো যে রিভার্স বায়াসের ক্ষেত্রে বা বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে, লেখাটা একটু লিখে নাও। বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে, বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে, বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে কি কি হয়? ডিপ্লেশন লেয়ার কি হয়? আস্তে আস্তে ডিপ্লেশন লেয়ার আস্তে আস্তে মোটা হয়ে যায়। ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে মোটা হয়ে যায়, ঠিক আছে। এই ডিপ্লেশন লেয়ার মোটা হতে হতে বা বাড়তে বাড়তে, ডিপ্লেশন লেয়ার বাংলা লেখাটা লিখে নাও। ডিপ্লেশন লেয়ার বাড়তে বাড়তে, ডিপ্লেশন লেয়ার বাড়তে বাড়তে একটা সময় ডায়োড নষ্ট হয়ে যায়। ডায়োড নষ্ট হয়ে যায়, ডায়োড নষ্ট হয়ে যায়। ডায়োড নষ্ট হয়ে যায় বলতে ডায়োডের কার্যক্রমে থাকে না, ডায়োডটা জ্বলে যায় আর কি, বুঝছো? তখন শুধু তারটা থাকে আর কি। ডায়োড নষ্ট হয়ে যায়, তখন এই ঘটনাটাকে বলে, তখন এই ঘটনাকে বলে, এখন আমি সহজে বেশি বাংলা লেখা লিখতেছি না, 2 সেল লাইনের ভিতরে একদম ওভারভিউ করে দিচ্ছি। তখন এই ঘটনাকে ঘটনা বলছি আমি, ঘটনাকে ব্রেকডাউন বলে। ব্রেকডাউন কন্ডিশন, ব্রেক ডাউন বাংলাতে কি হবে তাহলে? মানে ভাঙা, এরকম পতন। এই যে আবার সৈরাচার পতন বলে না, ব্রেকডাউন কন্ডিশন। তাহলে ন্যূনতম যেই ভোল্টেজের কারণে ব্রেকডাউন কন্ডিশনটা হয় তাকে কি বলবো? কি বলবো? জেনার ভোল্টেজ। তাহলে লেখো ন্যূনতম যে ভোল্টেজে ব্রেকডাউন কন্ডিশন, সহজে লিখে দিই আর কি, BREAC ব্রেকডাউন কন্ডিশন
কন্ডিশন হয় তাকে জেনার ভোল্টেজ বলে। জেনার ভোল্টেজ বলে, এই কথাটা আমাদের একটু জানা ছিল, আমরা জানাই দিলাম। ঠিক আছে। নিয়ে যদি আমরা ব্যাটারি প্লাস মাইনাস ভুলভাবে লাগাই দিই তাহলে এটা জ্বলে যাবে। জ্বলে যাবে না, ডায়োডটা নষ্ট হয়ে যাবে আর কি। কারেন্ট তখন ওই যে এটা গ্রাফ দেখাচ্ছি, তখন কারেন্ট মানে আমার গতির আমার আয়ত্তের ভিতরে থাকবে না, তখন কারেন্ট ওই চলতরিদের মতন মুভ করা শুরু করবে। আমি ডায়োডটা কেন ব্যবহার করি? ডায়োডটা ব্যবহার করি কন্ট্রোল করার জন্য, তখন কন্ট্রোল থাকবে না, কারণ অনবরত কারেন্ট চলতে থাকবে আর কি, বুঝছো? আচ্ছা আচ্ছা বলো তো, এই দেখো এইখানে একটা কারেন্ট ফ্লো হইতে হলে আমাকে আরেকটা কথা বলো, কারেন্ট ফ্লো হইতে হলে সত্য কি বলো তো? হ্যাঁ, বিভব পার্থক্য থাকতে হবে। এখন দেখো, ধরো আমি তোমারে বললাম এখানে এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, তাহলে আমি বললাম এখানে হচ্ছে 7 ভোল্ট, এখানে হচ্ছে 8 ভোল্ট। এখন তোমরা আমাকে বলো তো এটা কি সম্মুখমুখী বায়াস নাকি বিপরীতমুখী বায়াস? দেখো বিপরীতমুখী বায়াস, এই দিক থেকে এদিকে যায় না, তো এই দিক থেকে এদিকে যায়, এটা কখন? এদিকে গেলে কি সম্মুখ, এদিকে গেলে বিপরীত, তাহলে এটাকে আমরা রিভার্স বায়াস সংখ্যা বলি আর বি, রিভার্স বায়াস। যদি এরকম থাকে একটা ডায়োড, এখানে হচ্ছে ধরো 20 ভোল্ট, এখানে হচ্ছে 15 ভোল্ট বি পজিশনে, তাহলে এটা কি ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? ফরওয়ার্ড। তাহলে কত এগুলো এমসিকিউতে দিবে ফরওয়ার্ড বায়াস। এই যে এই ঘটনাটা একটু উঠে নাও, তাড়াতাড়ি। এখন দেখো আমরা এটাকে বলবো ডায়োডের বৈশিষ্ট্য, কিংবা ইংরেজিতে বলে ডায়োড ক্যারেক্টারিস্টিক। ডায়োড ক্যারেক্টারিস্টিক লেখো, ডায়োড ক্যারেক্টারিস্টিক, ডায়োড ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, তো ধরো এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা ডায়োড, ডায়োডের আমি দুটা জিনিস পরিমাপ করব। কারেন্ট পরিমাপ করতে হলে কি লাগবে? ওই যে সরাসরি তার একটা আমরা কি দিব, এখানে একটা কি দিই, অ্যাম্পিয়ার দিই না, অ্যামিটার আর কি, মানে অ্যাম্পিয়ার কি না অ্যামিটার একক। ওকে, আর এখানে দুই প্রান্তে কি দিই, ভোল্ট মিটারটা কি সমান্তরাল হয় না, জানো কি না? এই যে এখন আমি এই বরাবর আমার বিভব নিলাম, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট গ্রাফ, এখান থেকে ম্যাথ দেয়, এই গ্রাফ থেকে সৃজনশীল আছে পরীক্ষায়। এবার আবার বিভব আর এবার আবার কারেন্ট। এই এত বাঁকা হচ্ছে কেন আজকে, তাড়াতাড়ি করতে চাইতেছে, আচ্ছা না রিল্যাক্স। এবার আবার কারেন্ট। এখন দেখো আমি কারেন্ট ফ্লো করলাম, আচ্ছা বলো তো বিভব রিভার্স বায়াসের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হয়, পজিটিভ না নেগেটিভ? সম্মুখমুখীর এই ইংরেজি বললে শেষ, ফরওয়ার্ড মানে সম্মুখমুখী বায়াসে বিভব পজিটিভ নাকি নেগেটিভ? দেখো আমার এখানে দেখো বিভব যাচ্ছে, ন্যূনতম পরিমাণ কোন বিভব হলে কারেন্ট চলাচল শুরু করবে? ওই যে কোনটা সিলিকনের ক্ষেত্রে কোনটা 0.7, তখন এখানে দেখো এই যে কারেন্টটা এভাবে ফ্লো হওয়া শুরু করবে, এই যে এরকম কারেন্টটা এভাবে ফ্লো হওয়া শুরু করবে। আমরা এই যে শেষ করে দিচ্ছি, কারেন্টটা এমনি ফ্লো হওয়া শুরু করবে, বুঝছো কি না? আমি বলি ধরো আমি এখানে যে ব্যাটারি কানেক্ট করব, এই যে ব্যাটারি কি কানেক্ট করলে কি সাথে সাথে আমার কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে? না, ওই যে এখানে যে একটা ভোল্টেজ আছে না, ওই যে ডিপ্লেশন লেয়ারের কারণে এই যে এখানে যে একটা নিঃশেষিত স্তর হয়, ওরও তো একটা বাধা থাকে, ওই বাধার অতিক্রম করা লাগবে না? সিলিকনের ক্ষেত্রে ওই বাধার হচ্ছে 0.7 বা জার্মেনিয়ামের ক্ষেত্রে 1.1। তাহলে যখন দেখো সে ভোল্টেজ দিল বাড়লো, কোন ভোল্টেজ? এই ভোল্টেজটা সাথে সাথে কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে না, এটা খুবই কম না, 0.1টা খুবই কম না, একটু পরে। তো আমি বিভব বাড়াচ্ছি, এই পয়েন্টে গেলাম, তখন আমার কারেন্টটা ফ্লো শুরু হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, ফ্লোটা দ্রুত গতিতে হবে না, এই জন্য তো গ্রাফটা উপরের দিকে, তখন ফ্লোটা দ্রুত গতিতে হবে না এইদিকে। তাহলে দেখো কোনটা, এই তো আমরা বলবো যে ধরো এখানে 0, আমি ধরলাম 0 ভোল্টেজ কারেন্ট পাবো, তার মানে কি আমি এখনো ব্যাটারি কানেক্ট করি নাই, আমি ব্যাটারি কানেক্ট করছি, করতে যখন আমার 0.7-এ আসছে, ওই মোমেন্ট থেকে আমার কারেন্ট পাওয়া শুরু করবে, তখন এইটাকে ভাঙতে পারবে, এই ব্রেকডাউন এইটাকে ভাঙতে পারবে। 0.7 কি ডিপ্রেশন লেয়ারের অভ্যন্তরীণ বিভব? হ্যাঁ, ডিপ্রেশন ওই যে সিলিকন যেটা থাকে, ডিপ্রেশন লেয়ার ক্রস করার জন্য যাতে এক্স্যাক্টলি বেশি দিলে তো চলতেই থাকবে। এই যে সোলার গ্রাফটা কেমন দেখো, অনেক খাড়া, বুঝছো কিনা? ওকে, এবার তাহলে এই পাশে এটা কার জন্য ঘটে? এটা কার জন্য? সম্মুখমুখীর জন্য।
সম্মুখমুখী বা ফরওয়ার্ড বায়াস। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়? রিভার্স বায়াসের ক্ষেত্রে আমি যে তোমাদেরকে বলছিলাম যে কারেন্টটা টোটালি ফ্লো হয় না, কারেন্ট ফ্লো হয় খুবই কম, মনে হচ্ছে 10 লক্ষতে একটা ইলেকট্রন, এরকম খুবই কম। তো এই গ্রাফটা আমাদেরকে এমনি দেখায় যে এরকম দেখো আস্তে আস্তে কমতেছে কমতেছে, দেখো এই কারেন্টটা দেখো, এখানে বিভব বাড়তেছে, তবে কারেন্টটা কি বেশি বাড়তেছে নাকি কম বাড়তেছে? ভালো করে বুঝো। আমি তোমাদেরকে তো যখন পড়াইছি তখন বলছিলাম রিভার্স বায়াসে কি হয়, ফাই শর্ট সার্কিট হয়, মানে কমতেছে না। ওই যে নেগেটিভ বিভব আর কি, নেগেটিভ বিভব, এই পাশে বিভবটা নেগেটিভ না, রিভার্স বায়াস থেকে নেগেটিভ না, তাহলে আমি বিভব নেগেটিভ বিভব বাড়াইলাম, নেগেটিভ বিভব বাড়ালাম, ওখানে আবার ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা হিসাব করিও না, নেগেটিভ বিভব বাড়াইলাম। দেখো তো বিভব বাড়ানো আমার কারেন্টটা হালকা বাড়তেছে, খুবই কম না, দেখো এতটুকু পরিমাণ বাড়তেছে, আগে বাড়ানো কতটুকু বাড়ছে, এইটা খুবই কম, খুবই কম। তো কমতে কমতে একটা মোমেন্ট আসবে, কোন মোমেন্ট? জেনার বিভব, তখন তো ব্রেকডাউন হয়ে যাবে, তখন কারেন্টটা আবার কি হয়ে যাবে, একদম খারাপভাবে চলে আসবে। দেখো এই ফেরাক আছে, এটা সমান্তরালে গেছে, এখানে ফাঁক হয়ে আছে, গ্রাফটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। মানে স্থিরভাবে তো কোনটা এটা? না, ব্রেকডাউন হলে তো একদম স্থির না, হালকা বাঁকা, হালকা হালকা বাঁকা। এই যে ঘটনা কি ভাই একটা সমান্তরাল কিছু ওটা কেন যায় নাই? কোনটা এটা? হ্যাঁ দেখো এটা ব্রেকডাউন হয়ে গেছে না, তখন তো এটা একটা লাইক অফ শর্ট সার্কিটের মতো হয়ে গেছে না, 0.7 পর্যন্ত তাই রেখা বরাবর গেল না, রেখা বরাবর গেল। ওইটা কেন যায় নাই? কোনটা? বিপরীতটা যায় নাই কেন? এই 0.1, তখন আমি বলছিলাম রিভার্স বায়াসের ক্ষেত্রে খুবই কম পরিমাণ কারেন্ট যায়, খুবই কম পরিমাণ। আমি তো নর্মালি দেখো তো এখানে তুমি ব্যবধানটা দেখো না কত বড়, আর এখানে ব্যবধানটা কত ছোট। তার মানে এই ক্ষেত্রে 0.7 পর্যন্ত কোনো কারেন্ট প্রবাহিত হয় না, এটা এই এই দেখো তো এখানে যে ভোল্টেজটা পাবো, যে ভোল্টেজের জন্য কারেন্টটা পাবো, এটা কি বলবো? জেনার ভোল্টেজ। এই পয়েন্টে যে ভোল্টেজটা পাবো এটা কি? জেনার ভোল্টেজ। লেখো জেনার ভোল্টেজ। ক্লাসটা আবার দেখিও বাসায় যে কারো যদি ক্লিয়ার না হয়, ঠিক আছে? এটা খুবই কম, এটা হচ্ছে দেখো এগুলা অ্যাম্পেয়ার, এগুলা মাইক্রো অ্যাম্পেয়ার। এই পয়েন্টে এই কারেন্টগুলো কত? এই যে এখানে পার্থক্য যেটা দেখো, এই পার্থক্যটা কত অ্যাম্পেয়ার জানো? মাইক্রো অ্যাম্পেয়ার। এই যে মাইক্রো অ্যাম্পেয়ার, খুবই কম। তো এই যে রিভার্স বায়াসে -0.75 ওই তো এখানে আর কি, ওই তো তোমাকে বলে দিবে, ধরো তোমাকে যদি বলে যে রিভার্স বায়াসের ক্ষেত্রে জেনার বিভব হচ্ছে 0.7 ভোল্ট, তাহলে তুমি বলবা যে এই জেনার পয়েন্ট 0.7 ভোল্ট দিলে তখন ব্রেকডাউন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মূলত গ্রাফ। তার মানে কি সম্মুখ বায়াসে অল্প পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, বিপরীতমুখী বায়াসে এটা বিপরীত তো, হ্যাঁ খুবই অল্প, প্রতি 10 লক্ষতে মনে হচ্ছে একটা, আমি সংখ্যাটা একজাক্টলি মনে নাই, বই পড়লে বলতে পারবো আশা করি। তাহলে এটা হচ্ছে কার জন্য? বিপরীতমুখী বায়াস। ঘটনা যেটা বলছি, ক্লাসটা আবার দেখিও, লাস্টের এই পার্টটা আবার দেখি, আজকে পর্যন্তই, আমরা ম্যাথ করবো পরে।